পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না মুজাদ্দিদ আল ফেসানি সিংহের খাঁচার ভিতরে সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলো আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফেসানি সরহেন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহের কবলে যদি পড়ে যান, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যাইত লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ, কালেমার প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন কার জন্য? আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি তিনি জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না। মালয়েশিয়া গেলাম, হুজুর গাউসে বাকের আওলাদ হযরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি কারি সাহেব হুজুর হয়তো বিদেশ সফর করেন। আপনারা যারা কোনোদিন যদি যান, মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন, তাহলে পোলাও বসার মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলাও বসার খুবই সুন্দর চমৎকার। গেলাম আমি মাজার জিয়ারত করতে। মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিয়ে দিল। উদ্দেশ্য হলো চাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে। বুঝতেই তো পারতেছেন, উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া, নাচানাচি করা, বার হাউস, আনন্দ ফুর্তি করা, জেনা করা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, হোটেল মোটেল হয়ে গেল, পর্যটন কেন্দ্র হয়ে গেল। খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো। চাইনিজরা উদ্ভাবন করলো, কিন্তু পানি আসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কি আসে না? পানি আসে না। বলে ব্যাপার কি, পানি কেন আসে না? ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লিয়ার সাগরের নিচে চলে গেছে। মালাক্কা সাগরের লিয়ার, পানির লিয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন। পানি আসে না, বহু চেষ্টা করলো, পানি আসে না। পানি সার্ভিস হয় না, পানির ব্যবস্থা হয় না। পানি যেহেতু নাই, হোটেল কিভাবে চলবে? পানি না থাকলে কেমনে চলবে? আরো নানান সমস্যা আসতে লাগলো। বন্ধু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, ওই সময় মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন, হুজুর গাউসে পাকের আওলাদ, মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরিয়ে নাও, এখানে কোনো বেহায়াপনা চলবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলিরা আছে না নাই? আছে, এখনো আছে। ওলিরা আছে, তখনও ছিল। উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, অন্য প্রাণী, গৃহপালিত প্রাণী, সমুদ্রের মাছ, সামুদ্রিক প্রাণী, স্থলচর, জলচর এবং উভয়চর, সব ধরনের জীব জন্তু দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন। বহু পাহাড়, নগর, সাগর, নদী নালা,
দ্বীপপুঞ্জ আর সারা পৃথিবীটিকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। কয়েকদিন আগে মালদ্বীপ সফরে ছিলাম। ছোট্ট করে বলে দিয়ে যাই, ভারত মহাসাগরের গভীরের এক ছোট্ট দেশ মালদ্বীপ। চারিপাশে শুধু আর পানি আর পানি, এত স্বচ্ছ এবং নীল পরিষ্কার পানি, দেখলে মনে হবে একটু গোসল করি, আরো মনে হচ্ছে খেয়ে পিপাসা মিটাই। কিন্তু এক গ্লাস পানি খেলে আপনাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ নেই, এত লোনা। অথচ স্বচ্ছ নীল পানি, 10 হাত গভীরেও একটা মাছ ঘুরে বেড়াচ্ছে দেখা যায়, এত পরিষ্কার। 1200 ছোট ছোট দ্বীপ দিয়ে একটা গঠিত দেশ, এটার নাম মালদ্বীপ। এটার নাম মালদ্বীপ। ধান চাষ হয় না, গম চাষ হয় না, আপনার তেল নাই, গ্যাস নাই, কয়লা নাই, পাহাড় নাই, পর্বত নাই, ঝর্ণা নাই, ফলের বাগান নাই, কিচ্ছু নেই, শুধু নারকেল গাছ আছে। এই ছোট্ট একটা দ্বীপের ভিতরে ঢুকে যেয়ে দেখলাম তারা কত উন্নত। আমাদের 6 টাকা আর তাদের 1 টাকা, 6 টাকার সমান তাদের 1 টাকা। 100% মুসলমানের ভিতরে 90-99 জনকে দেখলাম মাথায় কোনো টুপি নেই, মাথায় কোনো টুপি নেই। কিন্তু আশ্চর্য হবেন, মিথ্যা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, শোগলখুরি করে না, অন্যায় করে না, খাবারে ভেজাল দেয় না, বিষ মিশায় না, গ্রাম্য পলিটিক্স নাই। কে কারে বাস দিবে, কে কার বিয়ে ভাঙবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার বউর সংসার ভাঙবে, কারে একটা মামলা দিবে, কারে মিথ্যা মামলা দিবে, কার ফুলারে গাঁজা খাওয়াবে, আফিম খাওয়াবে, নেশা করাবে, কিচ্ছু নাই। একটা ফ্রেশ দেশ। একসাথে বলবেন না মারহাবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে দিলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দিলাম। দুনিয়াতে তোমরা 2টা কাজ করবা, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা ফেরাবা। আমাদের সবার দায়িত্ব মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দেওয়া। আমাদের সবারই দায়িত্ব ছিল মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেওয়া। আল্লাহর নবী বললেন, তোমার কারণে যদি একজন বান্দা নামাজি হয়, যতদিন পর্যন্ত সে নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমার রব আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় নামাজের নেকি লিখতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদেরকে এখানে দাওয়াত করে আনা হয়েছে না? আপনারা আসছেন না? যারা ইন্তজাম করছেন, আপনার যত নেকি হয়েছে, যারা ইন্তজাম করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবার আমলনামায় সমপরিমাণে নেকি দেওয়া হবে। আপনার এক অংশ কম দেওয়া হবে না। আপনাকে যা দেওয়া হবে, চেয়ারম্যান সাহেবকে তা দেওয়া হবে, ইমাম সাহেবকে তা দেওয়া হবে, কমিটির সদস্যদেরকে তা দেওয়া হবে, এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও সেই পরিমাণে দেওয়া হবে, এক চুল পরিমাণও কম হবে না। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল চলবে না বন্ধ হবে? মাহফিল চলার দরকার আছে কিনা নাই? অনেকে বলে ভাই মাহফিল দিয়ে কি হবে? আমি বলি মাহফিল না দিয়ে কি হবে? 40 বছর বয়সে কোরআন শরীফ আল্লাহ আমার নবীকে দিলেন। 40 বছর বয়সে, 40 বছর আগে আল্লাহ কোরআন পাঠান নাই, কোরআনও আসে নাই, নামাজও আসে নাই, কোরআনও আসে নাই, রোজাও আসে নাই, কোরআনও আসে নাই, শরীয়তও আসে নাই, কোরআনও আসে নাই, হালাল হারামের আইনও আসে নাই। কোরআন আসে নাই, কিন্তু মিথ্যা বললে গুনাহ হবে তাও আসে নাই, ধোঁকা দিলে গুনাহ হবে তাও আসে নাই। যেহেতু কোরআন আসে নাই, শরীয়তের আইনও আসে নাই, কোরআন নাজিল হয় নাই, শরীয়তও আসে নাই। তাহলে 40 বছরে আল্লাহর নবীর কাজ কি ছিল? এবার আসেন জাগান তো, এই 40 বছরের নবীজির কি কাজ ছিল? এই 40 বছরের রাসূলের কাজ ছিল জীবনেও কখনো ভুলেও একটা মিথ্যা শব্দ জবান থেকে বের হয়নি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম অনুপম চরিত্র, মহান আদর্শ দুনিয়াতে আর কোথাও পাবেন?
40 বছরের জীবনে একটা সেকেন্ডের জন্য নবীজি কাউকে কখনো ধোঁকা দেন নাই। নবীজি ছিলেন জীবন্ত ব্যাংক। জীবন্ত ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা পাচার হয়ে যায়, ডাইনবাম হয়ে যায়, হয় না ভাই? টেলিভিশনে মানুষ দেখবে বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হয়ে যায়। ক্ষমতা যার টাকা তা মনে কিছু নিয়ে না। আমার বাংলাদেশে যে ক্ষমতা আসে ব্যাংক ব্যালেন্স আদালত তার সব হয়ে যায়। আর আমরা হয়েছি হট 20। আমাদের ঘোরার দিন দেশের নাগরিক হলেও কিচ্ছু নেই। আমরা কতদূর খেলে খেলে ভাত খাই আর ঘুমাই আর বাথরুম করি না, আমরা কিছু নেই। যে ক্ষমতা আসে ব্যাংক ব্যালেন্স আদালত পুলিশ আর্মি সেনাবাহিনী বিজিবি বিডিআর সব তার হয়ে যায়। আমরা কিছু নেই। বাংলাদেশ ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে, কিন্তু আমার বিশ্ব ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে, সুইস ব্যাংক থেকেও টাকা ডাইনবাম হতে পারে, কিন্তু রাসূল করিম এমন এক জীবন্ত ব্যাংক ছিলেন। মক্কার মানুষ জাহিলিয়াতের জমানাতে বলতো আল আবিদ, বিশ্বাসী। জাহিলিয়াতের নিকৃষ্ট মানুষও বলতো আল আবিদ, বিশ্বাসী। যারা দিন দুপুরে মানুষ জবাই করত তারাও বলতো আল আবিদ, বিশ্বাসী। যারা মানুষের সামনে নিজের জীবন্ত কন্যাকে মাটির ভিতরে জীবন্ত কবর দিত তারাও বলতো আল আবিদ। যারা মক্কার হারামের শরীফের আল্লাহর বাইতুল্লাহর চারপাশে তাদের স্ত্রীদেরকে উলঙ্গ করে তাওয়াফ করাইত তারাও বলতো আল আবিদ। যারা নিজের স্ত্রীকে হাসতে হাসতে অন্য পুরুষের কাছে জেনা করতে পাঠাইতো টাকার জন্য, তারাও সেই দিন নবীকে বলতো আল আবিদ। তিনি এত বড় আরামি ছিলেন যে এক চুল পরিমাণ সম্পদ কারো ডান বাম করতেন না। যে যাহা নবীজির কাছে আমানত দিত আল্লাহ নবী ঠিক সেইভাবেই প্যাকেট করে তার হাতে আমানতগুলি আবার ফিরে দিত। আমরা কি সে আদর্শ নিতে পারছি? নিতে পারিনি। আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশ থেকে, আমরা সৌদি থেকে, মধ্যপ্রাচ্য থেকে, রসুলের দরবার থেকে কালেমা আনছি, কিন্তু নবীর আদর্শ আনতে পারি নাই। আর ইউরোপিয়ানরা নবীর কালেমা নেয় নাই, কিন্তু আদর্শ নিয়ে গেছে। হ্যাঁ, ওরা অরিজিনালটা নিয়ে গেছে, যেন ওনার সুখী, ওদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ঝামেলা নাই, খাবারে ভেজাল নাই। ওরা 100 বছরে হাঁটে, 100 বছরের বেডি ও দেশে সাইকেল চালায়। আর আমরা দেশের 60 বছরের বেডি, তার দিকে তাকানো যায় না। হেরে এই হুইল চেয়ারে করে ঠেলতে ঠেলতে হসপিটালে নিতে নিতে সকালবেলা 1 বস্তা ওষুধ তার লাগে। আর দেশের 100 বছরের বেডি সাইকেল চালায়। কেন জানেন? খাবারে ভেজাল নাই, বাতাসে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, মাথায় ভেজাল নাই, কাজে ভেজাল নাই, দুশ্চিন্তা নাই, চিন্তা নাই। আমাদের দেশের মহিলারা বাচ্চা কাচ্চা হওয়ার পরে চিন্তা করে কি খাওয়াবো কি, ব্যবসা দিব কি, কাজ দিব কি, ওর উপার্জন হবে কি। একটা মার চিন্তা করতে করতে জীবন শেষ হয়ে যায়। কি কথা কন না কেন? চিন্তা করতে করতে জীবন শেষ। জীবনের প্রয়োজনে কয়টা কথা বললাম, বুঝে সুঝে বাড়িতে হিসাব করেন যে ফরিদি হুজুর কি বলছিল ঠিক কিনা, তো বুঝবেন যে না আমি ঠিকই বলছি। খালি ওয়াজ শুনে চলে গেলে হবে না, এটা বাস্তবমুখী কিছু কথা আপনাদেরকে শোনাই। 40 বছরের জিন্দেগি ফলো করেন তো। তিনি এমন এক মান্যবার, মহামান্যবার। আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে বান্দারা শুনে রাখো, আমার নবী মানলেই আমি আল্লাহ মানা হয়ে যাই। আসতে হয়ে গেল না? জোরে বলেন। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? ওনার ভুল আছে, খাতা আছে? উনি দুনিয়ার অন্য কোনো মানুষের মতো, অন্য কোনো কর্মজীবীর মতো, অন্য কোনো কাজের মতো, দুনিয়ার কোনো কাজের সাথে ওনাকে তুলনা দেওয়া হবে? অথচ বলে ফেললেন উনি সাংবাদিক। বললে আপনারা বলবেন বিরোধিতা করেন। না, আমরা কারো বিরোধিতা করি না, তবে রসুলের সম্মানকে হানি করলে আমরা এখানে চুপ থাকতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? কারো বিরোধিতা করি, আল্লাহর কসম করে বলি, কারো সাথে আমাদের দুশ্মনী নেই, না কারোর সাথেই দুশ্মনী নেই। কিন্তু শানে রিসালাতকে যদি আমার বাপও ছোট করে দেখে, তো এই সময় আমরা বাপকেও চিনি না, আমরা বাপকেও চিনি না। হিসাব সহজ করে নিই, কঠিন কিছু না বাপ, একেবারে সহজ হিসাব। এই সময় পৃথিবীর কাউকে চিনবেন না। বলে হুজুর কারণ কি? লা ইউমিন, নবীজি বলছেন লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। এই হাদিস বর্ণনার একটা সারমর্ম আপনাদেরকে শোনাই।
হযরত ওমর রাসূলের দরবারে আসছে। নবী জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অবশ্যই ওমর ভালোবাসি। নবীজি বললেন, ওমর কেমন করে ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সন্ততি আমার সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তোমার জীবন থেকে বেশি ভালোবাসো? হযরতের ওমর তখন চিন্তা করে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসার মতো সেই এই অন্তর আমাকে সাক্ষী দিচ্ছে না। তখন রাসূল বলে, লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটির ভিতরে গোড়াগড়ি করতে লাগলেন, চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, হায় আফসোস, ওমরের জিন্দেগি বরবাদ হয়ে গেল, সেই ঈমানের স্বাদ এখনো নিতে পারল না। না আসতে হলো কেন, জোরে বলেন। সেই ঈমানের স্বাদ এখনো ওমর নিতে পারল না। এরপরে হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাক্ষী দিতেছে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি জবাব দিলেন, ওমর রে, তাহলে তুমি শুনে নাও, তুমি এই ইমানদার হতে পেরেছো। নবী বললেন, তোমার জীবনের চাইতে, সম্পদের চাইতে, দুনিয়ার চাইতে, পিতা মাতার চাইতে, তোমার সন্তান থেকেও যদি বেশি ভালোবাসতে না পারো, ইমানের স্বাদ তোমার হবে না, ইমানদার হবে না, ইমানদার হবে না। এই হাদিসের দিকে তাকায়া নবীর শানকে কেউ যদি ছোট করে দেখে, আমরা এই সময় জবান বন্ধ রাখতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই সময় জবান বন্ধ রাখলে আপনি খেয়ানত করবেন, অনেক বড় খেয়ানত হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমানওয়ালার কসম, তো জমিনওয়ালার কসম, ও মুলক মালিকের কসম করে বলতেছি, সেই দিন আল্লাহর আদালতে রাসূলের বারগাহের সামনে দাঁড়াইতে হবে। সেদিন আল্লাহ নবী বলবেন, হে রব, আমার এই উম্মত আমার ইজ্জত হানি, সম্মান হানির সময় সে মুখ বুজেছিল এবং সে আমার পক্ষ অবলম্বন করে নাই। হে রব, আমি তার ফয়সালা চাই। সেদিন কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন একটু হিসাব করে কবরে যায়েন। দাঁড়াইতেই হবে, রাস্তা হবে না। এই জন্য কারো দিকে তাকাবেন না। আপনার দলের প্রেসিডেন্টও যদি শানে রাসালাতের বিরুদ্ধে বলে, তখন আপনি গর্জে দাঁড়িয়ে বলবেন, প্রেসিডেন্ট অসম্ভব, সব দিয়ে দিব আপনাকে, কিন্তু রসুল দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক না? আপনার পীর যদি বলে তো বলবেন, পীর সাহেব হুজুর ভালোবাসি, বায়াত নিয়ে অঙ্গীকার করেছে বটে, কিন্তু শোনেন, সব আপনাকে দিতে রাজি আছি, দুনিয়ার সমস্ত সম্পদ আপনি নিয়ে যান, আপত্তি থাকবে না, কিন্তু শানে রাসালাতে ইশকে রাসূলে নবীর ইজ্জতের ব্যাপারে আপনাকেও ছাড় দেব না। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? একসাথে বলেন, এটা আমাদের কি? এখানে কাউকে ছাড় হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, 40 বছরে নবীজি আরো একটা কাজ করেছেন। প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর কি কাজ করেছেন? 40 বছরে নবীজি হিলফুল ফুজুল করেছিলেন। হিলফুল ফুজুল কি? হিলফুল ফুজুল মানে একটা সংগঠন নবীজি করে দিয়েছিলেন। সংগঠন কেন করা হলো? তখনকার দিনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, বিরাট বড় বড় গোত্র। এরা উটকে পানি খাওয়ানো নিয়ে মারামারি লাগাইলো, যুদ্ধ লাগিয়ে দিল। এই যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হলো, একদিন আর 2 দিন না, 40 বছর পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। উটকে পানি খাওয়ানো নিয়ে। আমাদের দেশে বিয়ে বাড়ি মারামারি হয় খাবার নিয়ে, ধরে বলেন, অনেক বিয়ে ভেঙে যায় খাবার নিয়ে। আচ্ছা বলেন তো, খাবার নিয়ে মারামারি, বলে গোশত কম দিলি কে? খোলা কি ভাইসেছে? মায়া পক্ষকে আমার মাইয়ে কি ভাইসে গেছে নাকি যে তোর খোলার লোকে বিয়ে দেবো? যা, এই শুরু হয়ে গেছে বিরাট যুদ্ধ, বিশ্বযুদ্ধ। বাপ রে বাপ, বিয়ে বাড়ির আত্মীয়তা হবে, ঠিক তখনই শয়তান উৎফুল্ল হয়ে কাজ একটা বাধাই দিছে। যা, হ্যাঁ, শয়তান বেশি খুশি হয় বিয়ে ভাঙলে, তালাক হলে শয়তান বেশি খুশি হয়। শোনেন, আপনাদেরকে আজকে শিখাই দিয়ে যাই, সারা জীবনে আমার ওয়াজ যদি শুনে থাকেন, ওয়াজ যদি বুঝে থাকেন, জীবনে কখনো কোনো সময় কোনো মেয়ে আর ছেলের তালাক হতে দিবেন না। সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে তালাক না হয়, তালাক যাতে না হয়। সর্বোচ্চ চেষ্টা করবেন বিবাহ বন্ধন টিকিয়ে রাখার জন্য,
তালাক যাতে না হয়, কারণ তালাক হইলেই শয়তান বেশি খুশি হয়। তালাক হইলেই দুইটা ফ্যামিলি চিরতরে নষ্ট হয়ে যায়। ছেলের ফ্যামিলিও নষ্ট হয়, মেয়ের ফ্যামিলিও নষ্ট হয়। ওই মেয়ের থেকে যত সন্তান আসবে তাদের সারা জিন্দেগি ভুগতে হয়। ওই ছেলের পরিবার থেকে আবার বিয়ে করে যত সন্তান আসবে তাদেরকে জীবনের শেষ সময় পর্যন্ত ভুগতে হয়। বিয়ে শাদী করলে হিসাব করে করবেন, আর করলে সারাসারি চিন্তা মাথার ভিতরে আনবেনই না। আমি জীবনের তাগিদে কথাগুলি বললাম, খালি ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, উপলব্ধি করতে হবে যে আমি কি বলছি আপনাদের সামনে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আউস এবং খাজরাজ গোত্রের 40 বছর ধরে যুদ্ধ হলো। মক্কাতে বিভিন্ন গোত্রে গোত্রে যুদ্ধ ছিল। প্রিয় নবীজি চিন্তা করলেন এই যুদ্ধ বন্ধ করা লাগবে। যুদ্ধ বন্ধ করার জন্য নবীজি সংগঠন করলেন। এই সংগঠনের নাম হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ ছিল গরিব মানুষের ঘরে খাবার দেওয়া, অভাবীর ঘরে খাবার দেওয়া, এতিমের পাশে দাঁড়ানো, দুষ্টের পাশে দাঁড়ানো, অসহায়ের পাশে দাঁড়ানো। হিলফুল ফুজুলের কাজ ছিল গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা এবং অসুস্থ মানুষকে সেবা দেওয়া, আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই কাজ আজকে খ্রিস্টানরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? দেশে 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 মানবাধিকার অফিস ওরা করে রাখছে। আমরা কি চেষ্টা করছি? আমরা আমির ওমরারা কেউ বিয়ে করছে 30টি, কেউ বিয়ে করে 25টি। একথা কই লাভ নেই, বাংলাদেশে এই সুযোগ নেই। যারা সৌদি আরবে থাকছেন, মধ্যপ্রাচ্যে থাকছেন, তারা দেখছেন কারো বউ 25টি আছে। আচ্ছা বলেন তো, একজন মানুষ 25টি বউ দিয়ে কি করে? ও গরু না জিন? হ্যাঁ, কি করে? এটা কি 25টি বউ দিয়ে কি করে? আপনার কি মন বলে সে হক আদায় করতে পারে? হ্যাঁ, জীবনও তো। একমাত্র পৃথিবীতে একজন সুপুরুষ ছিল, তিনি হযরত সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম। 1000 স্ত্রী ছিল। যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, মনে হয় আপনারও আছে, চিন্তা ভাবনা করছে। জোরে করল সুবহানাল্লাহ। বলে ফরিদ সাহেব আজগুবি বলে না, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছে 1000 স্ত্রী ছিল, দাসীবাদী সহ। ওনার 100 স্ত্রীর সাথে এক রাতে 100 জন স্ত্রীর সাথে সময় দিয়েছেন। জোরে কর, জোরে জোরে জোরে। না হয় না, আরো জোরে কর। দুর্বল মেরেন না, দুর্বল মেরেন না, মনে সাহস রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। কত স্ত্রী? 100 জন বিবির সাথে এক রাতে সময় দিয়েছে। সহিহ বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়াতে আসছে। আমি বানান্য গল্প বলতেছি না, আল্লাহর মেহবুব নিজে বলেছেন 100 স্ত্রীর সাথে সময় দিয়েছেন। সুপুরুষ ছিলেন। নবীজি বললেন সুপুরুষ ছিলেন, একটা বেড়া ছিলেন। 100 স্ত্রীর সাথে এক রাতে সময় দিয়েছেন। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি 12 ঘন্টার রাতটা এবার ভাগ করেন, 100 জনকে কিভাবে ভাগ করবেন? আপনি ভাগ করে দেন। এটা মুজেজা। একসাথে বলেন এটা কি? জোরে বলেন এটা কি? মুজেজা। নবীদের সাথে কোন ব্যক্তির তুলনা দিলে এটা বড় বেমানান হবে, বেঈমানি হবে, নাফরমানি হবে। কথা বলেন ঠিক না বেটে? আমার নবীজির স্ত্রী, আমাদের মা কয়জন ছিল? 11 জন। একসাথে বলবেন না মারহাবা? কতজন ছিল? 11 জন মা ছিল আমাদের। কতজন মা? 11 জন মা ছিল। আমাদের আম্মা ছিলেন 11 জন। আমি আমার মসজিদে, হাউজিং মসজিদে একদিন দাঁড়া বললাম, ভাইরে আপনারা তো অনেকেই রসুলকে নিজেদের মতো ভাবেন, তা আমার নবীজির 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিলেন, তা আপনারা যদি সম্ভব হয় তো 11 জন স্ত্রী গ্রহণ করেন। 6 মাস পরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে না চুবাইছে তো আমি গরিবাদ দিয়ে চুরি করব। নবীদের মহান মুজিজা, এজন্য নবীদের সাথে তুলনা চলে না। কোনো কিছুর সাথে তুলনা দিবেন না, মেসাল দিবেন না। দিলেও শ্রেষ্ঠত্বের আসনে রাখবেন, শ্রেষ্ঠত্বের আসন দিয়ে মেসাল দিবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেকগুলি কথা বললাম। হিলফুল ফুজুল নবী করলেন, এই সংগঠনটা করে নবীজি আর্ত মানবতার সেবা করলেন।
আমাদের যুবকদের কাজ কি ছিল? আমাদের তরুণদের কাজ ছিল এইভাবে আর্থ মানবতার সেবা করা, গরিব দুঃখীদের ঘরে খাবার দেওয়া, অসুস্থ মানুষের সেবা দেওয়া। কিন্তু বড় আফসোস, আমরা কি কতটা অসুবিধার ভিতরে আছি বাংলাদেশে। দেখেন, আমাদের একটা মাত্র পিজি হাসপাতাল, বাংলাদেশের যতগুলি জেলা সদর হসপিটাল আছে যা দেখেন, সবকটা জেলা সদর হসপিটালগুলি একবারে নোংরা, পচা। কি আসতে কোন জোরে বলেন? আচ্ছা, পরিষ্কার করার জন্য কি সরকার বরাদ্দ করে না? অবশ্যই করে। পরিষ্কার করে না কারা? যাদেরকে দায়িত্ব দিছে তারা দায়িত্ব পালন করে না। একবারে দুর্গন্ধ বানায় রেখেছে, ভিতরে ঢুকলে মনে হয় যে মরে গেছি, আর কোন জায়গায় আসলা, মনে হয় যে একবার গুনার সাগরে এসেছি। ওই জায়গায় রুগী গেলে আরো অসুস্থ হয়ে যাওয়ার কায়দা। কি আশ্চর্য! আপনি চিন্তা করেন তো, কি অবস্থা আমাদের দেশে। এটা কি করবেন, কি বলবেন, কাকে বলবেন, কবে পরিবর্তন হবে আমরা জানি না। তো আল্লাহ যেন এমন শাসক আমাদেরকে দেন যারা মানুষের জন্য কাজ করে। জোরে বলেন আমিন। আল্লাহর নবী 40 বছরে হিলফুল ফুজুল করলেন, 40 বছরে নবী শাদী মুবারক করেছিলেন। আল্লাহর নবীজি 40 বছরে মক্কার অলিগলিতে ঘুরলেন, কিন্তু 40 বছরে তার অনুপম চরিত্র দেখে মক্কার মানুষরাই বলেন আলা আমিন, আলা আমিন। এই জন্য কাজী নজরুল চমৎকার ভাষায় লিখলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। প্রিয় উপস্থিতি, 40 বছরের জীবনের মুক্তাসার একটা পাঠ আমি আপনাদেরকে শোনাইলাম। 40টা বছর নবীজি চলে যাওয়ার পরে কোরআন নাজিল হলো। কোরআন আসার পরে শরীয়ত আসলো, নামাজ আসলো, রোজা আসলো, হজ আসলো, যাকাত আসলো, আনুষঙ্গিক ইবাদত, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ এগুলি আসতে লাগলো। 40 বছরে পরে যে কোরআন আসলো, বিধান আসলো, শরীয়ত আসলো। কিন্তু এই 40 বছরে নবীজির অনুপম চরিত্রের আধার ছিলেন। এই জন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দ দিয়ে তিনি লিখলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি, আপনি দুনিয়াতে এসেছেন, আপনার আগে পরে কোনো অপরাধ নাই, কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো ভুল নাই। আর আপনার এই পবিত্র সুন্দর অবয়ব, আপনার এই জিসম সৃষ্টি করার আগে মনে হয় আমার রব, আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথাগুলি বললাম ইনশাআল্লাহ আমল করা যাবে তো? আমরা কাউরে ধোঁকা দেব না, মালে কম দেব না, মালে ভেজাল দেব না, মানুষে এই সম্পদ অর্থ মেরে খাবো হালাল খাবার। আপনারা আজকে চিন্তা করলেন যে হুজুরের ওয়াজ শুনলাম, হুজুরের ওয়াজ ভালা, তো হুজুর তো দোয়া করে চলে যাবে, এরপরে আজকে সারা রাত মসজিদে নামাজ পড়বো। আজকের নামাজ সারতাম না, তো নামাজে দাঁড়াইছেন, সারা রাত নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু ওযু নাই। বলেন নামাজ হবে? তো ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না।
একসাথে বলেন হয় হয় হয়। আচ্ছা বলেন, যারা খাবারের ভিতরে ভেজাল দিয়ে বেশি অর্থ কামাই করে, রুটি রুজি কামাই করে, ওরা যারা হজে যায় তার হজের অবস্থা কি? না, একসাথে বলেন, জোরে বলেন। আর গরুর গোশতের অবস্থা কি? শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? যারা ঘুষ খায় বলেন তার খাসির গোশতের অবস্থা কি? খাসির গোশত আর কুকুরের গোশতের মধ্যে কোনো পার্থক্য আছে? বলে এটাও হারাম ওটাও হারাম, এটাও হারাম ওটাও হারাম। এই লোকে যদি হজ করে তাহলে হজ কি হবে? একসাথে বলেন হবে। রোজা রাখার পরে সন্ধ্যাবেলা শুধু বিরিয়ানি দিয়ে ইফতার করে, তার রোজা হবে? তাহলে কারণ কি? ইফতারে ভেজাল, খাবারে ভেজাল, পানিতে ভেজাল, কাপড়ে ভেজাল, টুপিতে ভেজাল, পোশাকে ভেজাল, পায়জামায় ভেজাল, লুঙ্গিতে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল। তার মানে রক্তের ভিতরে ভেজাল, ফেসটা ভেজাল, কলিজায় ভেজাল, গোশতে ভেজাল, দেহে ভেজাল, চোখে ভেজাল, কানে ভেজাল, জবানে ভেজাল, হাতে ভেজাল, পায়ে ভেজাল, মাথায় ভেজাল, চুলে ভেজাল, সব জায়গায় তার ভেজাল। আল্লাহর নবী বললেন সহিহ মুসলিমে, আমার উম্মত বলো তো, এই সময় যদি আমার এই উম্মত কঠিন মরুভূমির ভিতরে পইরা একেবারে মুসাফির হইয়া সে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বলে হে রব ইয়া রব ইয়া রব ইয়া রব, তার খাবারে ভেজাল, পানিতে ভেজাল, কাপড়ে ভেজাল, বলো আমার উম্মত তার দোয়া কি করে কবুল হবে? শেষ। তাহলে আমার আসল ওয়াজ বুঝতে পারছেন? আসল ওয়াজ বুঝে যান। আসল ওয়াজ এটা। ফরিদ সাহেবের মতো মলন্দ পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় চললেও কাজ হবে না যদি খাবারে ভেজাল হয়। আসতে কোন কেন জোরে বলে? কাজ হবে না গো, কাজ হবে না। ওয়াজ জাগা মতো দিয়ে দিচ্ছে, জাগা মতো ওয়াজ চলে গেছে। যদি পারেন এই আমলটা করবেন, যদি পারেন তুই আমল করবেন। হুজুর জীবনের তোরে আর কখনো কোনোদিনও হারামের কাছেই যাব না, এটা হলো অরিজিনাল কাজ। তাহলে আপনার সারা জিন্দেগির সারা দিন পরে যদি একবারও আল্লাহ বলেন তাও বহুত পরিমাণ হবে। আর যদি হারাম খাইয়া সারা রাত ভরে যদি মসজিদে বসে আল্লাহ 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 করেন, একটা ডাকু আল্লাহর দরবারে কবুল হবে না। কি আসতে বলেন কেন জোরে বলেন? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন প্রশ্ন করবেন ফরিদি হুজুর হারাম খেয়ে ফেলছি, ভয় নাই, আল্লাহ বান্দাকে মাহরুম করে না। এই কোরআনে আল্লাহ বান্দাকে মাহরুম করে দেয়নি, এই জন্য আমিও আপনাকে মাহরুম করবো। হুজুর খেয়ে ফেলছি, ভয় নাই। হয়ে গেছে অপরাধ, ভয় নাই। কারণ কি? এই কোরআন আল্লাহ সুসংবাদ দিচ্ছে। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় উপস্থিতি, ভয় নাই, আমার রব বললেন কুল হুজুর আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, রে বান্দা নিজের নফসের সাথে যদি অনেক বড় জুলুম করে ফেলছো,
তুমি হারাম খেয়ে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, জিনা করে ফেলেছো, খুন করে ফেলেছো, অনেক বড় ভুল করে ফেলেছো, বাবা মার সাথে তুমি নাফরমানি করে ফেলেছো, সমাজের সাথে নাফরমানি করেছো, গ্রামের মানুষ তুমি ঠকিয়ে ফেলেছো। বান্দা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনার পাহাড় যদি একেবারে 7 আসমান 7 জমিন পর্যন্ত একেবারে ভরেও যায়, তাও তুমি চিন্তা করিও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। নিশ্চয়, অবশ্যই আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। ঠিক ক্ষমা করবে কে? জোরে বলেন কে? ক্ষমা চাবে কে? ক্ষমা চাবে আমরা। ক্ষমা করবে কে? ক্ষমা চাইতে হলে হাত বাড়াইতে হবে কিনা? সেজদা দিতে হবে কিনা? ক্ষমা চাইতে হবে কার কাছে? কেমনে কেমনে? বিনয়ে বিনয়ে 2 হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চাবেন, হাত বাড়াবেন। হাত না বাড়াইলে আল্লাহ দেবে না, সেজদা না দিলে আল্লাহ দেবে না। হাত বাড়াবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লেখেন, উয়ুনুল হাকায়াতের মধ্যে লেখেন, সুলাইমান আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হচ্ছে। সমস্ত লোকেরা এসে বলল, নবী সুলাইমান, দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে দিয়েছে, তামাম পৃথিবীর বাদশাহ আল্লাহ আপনাকে বানিয়েছে, হুজুর বৃষ্টি নাই, আপনি আল্লাহর কাছে বলে বৃষ্টি এনে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, বৃষ্টি তো তোমরা চাও, তাহলে আমার সাথে চলো, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। বর্তমান যেখানে বাইতুল আকসা, এখানটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় রাজ দরবার। এক পাশে 350 মন্ত্রী ছিল মানুষ, আর এক পাশে 350 মন্ত্রী ছিল জিন। উনি জিনদের বাদশা ছিলেন, মানব জাতির বাদশা ছিলেন, জিনদের কহে কাফের বাদশা ছিলেন। অতল সাগরের গহ্বরে যে দত্ত দানব জিনেরা বসবাস করে, সেটারও বাদশা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। বাতাসের বাদশাহী ছিলেন, পাখিদের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের 3টা বাহিনী যুদ্ধের জন্য রওনা দিত। একটা বাহিনী মানুষ, আর একটা বাহিনী ছিল জিন। জিন বাহিনী ছিল, জিনেরাও সাথে সাথে যাইতো, মানুষেরাও যুদ্ধ করার জন্য যাইতো। মানুষ বাহিনী এত পরিমাণে সেনা ছিল, লক্ষ লক্ষ সেনাদেরকে ছায়া দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালামের একটা বাহিনী ছিল, সেই বাহিনীর নাম হলো পাখি। এই পাখিদের যিনি মন্ত্রী ছিলেন তার নাম হুদহুদ। এই হুদহুদ শুধু মন্ত্রী ছিল না, গোয়েন্দা ডিভিশনের প্রধান, খুব মারাত্মক গোয়েন্দা ছিল। বড় বড় রাজ দরবারে রাজা বাদশাদের বেডরুমের কোনায় চুপচাপ যে বসে থাকতো, রাজারা কি বলে হুদহুদ পাখি সেই কথাগুলি নিয়ে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সে বলে দিত। মন্ত্রীরা কি বলে, জিনেরা কি গল্প করে, এই হুদহুদ সেই কথাগুলি সুলাইমানের কাছে বলে দিত। এই হুদহুদের একটা চোখের পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, একটা রাডার আল্লাহ দিয়েছিলেন। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা তোমরা শুনে নাও, হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইতো। উড়ে যাওয়ার সময় যখন মরুভূমির উপর দিয়ে যাইতো, মরুভূমির কত ফিট নিচে পানি আছে, এই হুদহুদের চোখের রাডারে ধরা পড়তো। এই কোথায় স্বর্ণরূপ আছে, হুদহুদের রাডারে ধরা পড়তো। কোথায় মণি মুক্তা হীরা জহরত আছে, হুদহুদের রাডারে ধরা পড়তো। এই সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ এসে বলে দিত, পয়গম্বর, এত ফিট খুঁজলেই স্বর্ণ পাওয়া যাবে, মণিমুক্তা পাওয়া যাবে, এত ফিট খুঁজলেই খনন করলেই পানি আসবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সোহবত থেকে একটা পাখি হুদহুদের চোখের পাড়া পাওয়ার রাডার যদি এমন হয়, তাহলে বলেন তো এই জমানার আখিরি নবীর উম্মত
ওলিদের চোখের রাডার কেমন হতে পারে? তাতে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই উম্মতের ওলিদের রাডার এত বড় মজবুত, খাজা বাবা আজমিরি সেই দিন যদি আজমির শরীফ থেকে এক মুষ্টি ধুলা পানিপথের প্রান্তরে মোহাম্মদ গুরি সেনাবাহিনীর বিরুদ্ধে পৃথিবীর সৈন্যদের মধ্যে যদি মারতে না পারতেন, তাহলে আজকের এই কালেমা আপনাদের হয়তো নসিবে হতো না। হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি চালু করলো, কালেমা পরিবর্তন করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমা চেঞ্জ করে ফেললো। কালেমা পরিবর্তন হয়ে গেল, সালাম বন্ধ হয়ে গেল, সালামের পরিবর্তে সে চালু করলো জাল্লে জালালহু, কুরবানি বন্ধ হয়ে গেল। কোন মুসলমান গরু ছাগল কুরবানি দিতে পারবে না, উট মহিষ ভেড়া বকরি কুরবানি দিতে পারবে না। মসজিদে তালা মেরে দেওয়া হলো, কোন মসজিদে আজকে থেকে আজান হবে না। সব মাদ্রাসায় তালা মারা হলো, কোন মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে না। কালেমা বন্ধ হলো, মসজিদ বন্ধ হয়ে গেল, তালা মারা হয়ে গেল, ধর্ম চলে যায়। ইসলামের সূর্য এই উপমহাদেশের আকাশ থেকে ডুবে ডুবে যাচ্ছে। ঠিক এমন সময় আল্লাহ একজন মহান ওলি পাঠাইলেন, তার নাম মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। হযরত সরহিন্দি রাহিমাহুল্লাহ তিনি যখন আসলেন, সম্রাট আকবর পরাভূত হলো, সম্রাট জাহাঙ্গীর তার কাছে পরাভূত হলো। সম্রাট জাহাঙ্গীর তাকে মেরে ফেলে দেওয়ার জন্য সিংহের কাছার মধ্যে ঢুকিয়ে দিল। ক্ষুধার্ত সিংহ মুজাদ্দিদ আল ফিসানিকে চিরে চিরে ফেরে ফেরে খাবে, ওরা তাকিয়ে তাকিয়ে আনন্দ করবে। কিন্তু না, সম্রাট জাহাঙ্গীর জানে না ওলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওলিদের দৌড় খোদার আরশ পর্যন্ত সম্রাট আকবর আর জাহাঙ্গীর জানতো না। মুজাদ্দিদ আল ফিসানি সিংহের কাছার ভিতরে, সিংহ বসে আছে খাবে, কিন্তু আল্লাহর ওলি যখনই ঢুকলেন, সিংহটা আস্তে করে লেজটা গুটায়া মাথাটা নিচু করে আল্লাহর ওলির সামনে বসে গেলেন। আল্লাহর ওলি সিংহের খাঁচার ভিতরে নামাজে দাঁড়িয়ে গেলেন। সিংহের জবান খুলে গেল, হুজুর ভয় পাবেন না, দুনিয়ার কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আল্লাহ আপনাকে জমানার মুজাদ্দিদ বানিয়ে পাঠিয়েছে, দিন সংস্কার জিন্দা করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আপনার শরীরে আসর পর্যন্ত কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। আপনার কোনো ভয় নাই, আমার জীবন চলে গেলেও আমি আপনার ক্ষতি হতে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি সিংহের খাঁচার ভিতরে সিংহের কবলে যদি পড়ে যান, সিংহ যদি তাকে খেয়ে ফেলতো, তাহলে আজকের এই কালেমা আপনার নসিবে হতো না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আর থাকতো না। কালেমা হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ, কালেমার প্রচলন হয়ে যাইত। আল্লাহর ওলি সিংহের কাছার ভিতরে নামাজ পড়লেন। এই জন্য ওলিরা আগের জমানার ওলি আর এই জমানার ওলি এক না। আগের জমানার ওলিদের থেকে এই জমানার ওলিদের আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা ওলিদেরকে ভালোবাসি। নিজের জন্য না আল্লাহর জন্য? একসাথে বলেন, কার জন্য? আল্লাহর ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন যদি তিনি জায়নামাজ সুরমা নদীর উপরে বিছাইতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনাদের নসিবে হতো না। মালয়েশিয়া গেলাম, হুজুর গাউসে বকের আওলাদ হযরত আল্লামা ইমাম ইসমাইল বুগদাদি আল হাসানি আল হুসাইনি কারি সাহেব হুজুর হয়তো বিদেশ সফর করেন। আপনারা যারা কোনোদিন যদি যান, মালয়েশিয়া প্রবাসী যদি থাকেন, তাহলে পোলা অবসর মালাক্কা প্রণালীর একেবারে ছোট্ট দ্বীপ পোলা অবসর, খুবই সুন্দর চমৎকার। গেলাম আমি মাজার জিয়ারত করতে। মালয়েশিয়া সরকার ওই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দিয়ে দিল। উদ্দেশ্য হলো চাইনিজরা হোটেল মোটেল পর্যটন কেন্দ্র বানাবে। বুঝতেই তো পারতেছেন
উন্নত বিশ্বের হোটেল মোটেল মানে মদ খাওয়া, নাচানাচি করা, বার হাউস, আনন্দ ফুর্তি করা, জেনা করা। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, হোটেল মোটেল হয়ে গেল, পর্যটন কেন্দ্র হয়ে গেল, খুবই চমৎকার করে দ্বীপটাকে সাজানো হলো, চাইনিজরা উদ্ভাবন করলো, কিন্তু পানি আসে না। একসাথে বলেন আল্লাহু আকবার। কি আসে না? পানি আসে না। বলে ব্যাপার কি, পানি কেন আসে না? ইঞ্জিনিয়াররা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো সাগরের লেয়ার সাগরের নিচে চলে গেছে, মালাক্কা সাগরের লেয়ার, পানির লেয়ার আল্লাহ নিচে নিয়ে চলে গেলেন, পানি আসে না। বহু চেষ্টা করলো, পানি আসে না, পানি সার্ভিস হয় না, পানির ব্যবস্থা হয় না। পানি যেহেতু নাই, হোটেল কিভাবে চলবে? পানি না থাকলে কেমনে চলবে? আরো নানান সমস্যা আসতে লাগলো। বন্ধু মালয়েশিয়ার যিনি সুলতান ছিলেন, রাজা ছিলেন, ওই সময় মাহাতির মোহাম্মদ ছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় রাজাকে স্বপ্ন দেখাইলেন, হুজুর গাউসে পাকের আওলাদ, মালয়েশিয়ার রাজা, আমি নবীর আওলাদ, আমি নবীর বংশধর, আমি নবীর রক্ত, হাসান হুসাইনের রক্ত, আমি হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান, আমি ইসমাইল বুগদাদি আল হাসানি এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি। তোমার কি করে সাহস হয় এখানে জেনার কারখানা বানাবা, মদের কারখানা বানাবা? তাড়াতাড়ি আমার এই দ্বীপ থেকে তুমি মদের কারখানা সরিয়ে নাও, এখানে কোনো বেহায়াপনা চলবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? এই ওলিরা আছে না নাই? আছে, এখনো আছে। ওলিরা আছে, তখনও ছিল। ইজারা বন্ধ হয়ে গেল, চায়নারা চলে গেল। আমি ঘুরে দেখে আসছি, সে হোটেল মোটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এখন আর লোক যায় না। মালয়েশিয়ান সরকার একটা আইন করে দিলেন, এমন আইন করে দিলেন, সুন্দর করে প্লাকার্ডে লিখে দিলেন, এইখানে কোনো পুরুষ এবং নারী একত্রিতভাবে এক জায়গায় বৈশা কোনো যুবক যুবতী ডেটিং করতে পারবে না। যদি কোনো যুবক যুবতী এখানে বসে, এই দ্বীপের মধ্যে এক জায়গায় বৈশা, এই মাজারের আঙ্গিনার আশেপাশে বৈশা যদি তারা ডেটিং করে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা ধার্য হয়েছে। বাংলাদেশের কত হাজার হবে? 30,000 টাকা, আরো 6 মাসের জেল জরিমানা হবে। কোন প্রেসিডেন্টও তাকে ছুটাইতে পারবে না। ওরা আল্লাহর ওলিদের মাজারকে এইভাবে সংরক্ষণ করে রাখছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর আমরা আছি ভাঙ্গার চিন্তাছি যে ক্ষমতা আসলে ভেঙে দিবেন, সারা জীবন চিন্তা করবেন কিন্তু ক্ষমতা পাবেন না। বলে হুজুর কারণ কি? ক্ষমতা ওলিদের দোয়া আসে, ক্ষমতা ওলিদের দোয়া আসে। কেউ যদি মনে করে যে আমরা ক্ষমতায় আসলে বাংলাদেশের সব মাজার ভাঙ্গিয়ে সমান করে দিব, শুনে রাখেন, স্বপ্ন দেখবেন, ক্ষমতা পাবেন না। না না, ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? আমি বলে দিয়ে গেলাম, এই ওয়াজ আমার সাক্ষী থাকবে, ক্ষমতা পাবেন না। বলে কারণ কি? ওলিদের দোয়ায় ক্ষমতা আসে। কাদের দোয়া? ওলিদের দোয়া। দুনিয়াতে ওলিদের দোয়ায় ক্ষমতা আসে, ওলিদের দোয়া আসমান থেকে বৃষ্টি আসে, ওলিদের উসিলায় জমিনে শস্য হয়। নতুবা আমরা যেই অপরাধ করি, যেই গুনাহ করি, যেই জঘন্য কাজ করি, এই কাজে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার কথা না। কথা ঠিক আছে না? জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, বৃষ্টি আসার কথা না। জঘন্য কাজের শেষ সীমায় পর্যন্ত চলে গেছে, আল্লাহ বৃষ্টি আসার কথা না। শুধু ওনাদের দোয়ায় বৃষ্টি আসে, ওনাদের দোয়া বৃষ্টি আসে। পৃথিবীতে আল্লাহ বৃষ্টি দেয় ওনাদের দোয়ার কারণে। আমি বাস্তব কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, উপস্থিতি বুঝে যাবেন। ওলিদের কারণে আজকে ইসলাম পেলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের সেই হুদহুদ পাখির কথা বলতেছিলাম। পাখিরা মানব সৈন্যদেরকে ছায়া দিত, উড়ে 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 উড়ে। তাহলে বুঝেন কত পাখি তার অনুগত ছিল, কত মানব জিন জাতিরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তখ্ত ছিল, এই তখ্ত বাতাসে উড়াই নিয়ে যেত। তো কত বড় তখ্ত জানেননি? এই ইটের সমান না, ইটের সমান না। ওনার তখ্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতেন, উট ঘোড়া গাধা,
যুদ্ধের সামগ্রিক যন্ত্রপাতি অস্ত্রপাতি নিতেন, তারপরে লক্ষ লক্ষ সৈন্যদের খাবার দাবার নিতেন। তাহলে এবার তক্তটা কত বড় হবে? টাইটানিক জাহাজের চাইতেও কত বড় হবে? টাইটানিক জাহাজে মাত্র 1500 লোক আটত। কত লোক? মাত্র 1500 লোকের সংস্থান ছিল, মানে বাসস্থান ছিল। এই 1500 লোকের উপরে টাইটানিক জাহাজের আর এবিলিটি ছিল না। 1500 লোকের একটা ব্যবস্থা ছিল টাইটানিক, তা এক বরফের আঘাতে ভেঙে চুরে তলায় চলে গেছে। কি কথা ঠিক আছে কিনা? এক বরফের গুতায় শেষ। তো 1500 টাইটানিক জাহাজ আটত, আর সুলাইমান সাল্লামের তক্তে লক্ষ লক্ষ সৈন্য বসাইতো। তাহলে এবার বুঝেন কয়শো টাইটানিকের সমান হবে? একসাথে বলবেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে বলতেন, বাতাস আমার তক্ত উড়াও। বাতাসে সেই তক্তরে উঠাইয়া ওনার যেখানে খুশি সেখানে যায় নামতেন সৈন্যবাহিনী নিয়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন বাহিনী ওনার সামনে দাঁড়াইতে পারত না। এবার বলেন, ওনার রাজত্ব কি আর আছে? একসাথে বলুন, ওনার রাজত্ব আছে? ওনার সেই সাম্রাজ্য আর আছে? নাই। আল্লাহ ওনাকে ওনার স্থানে নিয়ে চলে গেছেন, ওনার নবুয়ত খাতিম করেছেন। কিন্তু আল্লাহ তার রসুলকে তখ্তবিহীন, মসনদবিহীন, সাম্রাজ্যবিহীন এমন এক প্রেমের সাম্রাজ্য দিয়েছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ ওনার জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। কথা বলেন ঠিক না ঠিক? রাহমাতুল্লিল আলামিন। ওনার আদর্শ আমরা নিতে পারবো কি পারবো না? নেওয়া যাবে? জীবনে মিথ্যা বলেন, মানুষ ঠকান নাই, এগুলি নিতে হবে, অরিজিনালটা নেন। খালি ফরিদি সাহেবের মতো ফাঁকদি ফতেন যে মতের যে রাস্তা হাঁটতে কিন্তু কাজ হবে না। যেটা নেওয়ার দরকার সেটা নেন। গীবত করেন না, কোনো মানুষের মেয়ের বিবাহ ভাঙ্গেন না। বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা পলিটিক্স আছে, নাম হচ্ছে ভিলেজ পলিটিক্স। আমি নাম দিয়েছি এটা কুত্তা পলিটিক্স। বলে হুজুর এই নাম করলেন কে? এত মারাত্মক, কারো মাইয়ের ঠিক মতো বিয়ে পর্যন্ত হইতে দেয় না। কি ঠিক আসছে কোন কে? জোরে বলে। এদেশের গ্রামের 68,000 গ্রামের 68,000 গ্রামের অন্তত মিনিমাম 68,000 গ্রামে বহু মানুষ নিজের স্বাধীন মতো, পছন্দ মতো, ভালো মতো নিজের মেয়েটারে বিয়ে দিতে পারে না। 2-4 ভাঙ্গুনি দিবি, বানগুলি দিবি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই বাজারে যাওয়ার পরে লোক জিজ্ঞেস, সালাম আলাইকুম চাচা, আপনার নতুন নতুন লাগে, বাড়ি কোথায়? বলেন কুমিল্লা। কোথায় আসছিলেন? বলেন করিম সাহেবের বাড়িতে আসছিলাম। বলে কারণ কি? বলে আমার একটা ছেলে আছে, ওনার একটা মেয়ে আছে, তো মেয়েটাকে দেখতে আসছিলাম, বাড়িটারি দেখতে আসছিলাম, আত্মীয়তা হওয়ার কথা, কার জায়গা পাইলেন না। কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না। তারপর মেয়ের মা আরো খারাপ।